এই গল্প থেকে আমরা শিখব যে মানুষ যখন সত্যিকারের ভালোবাসে তখন সে সত্যিকারের লড়াই করে, তখন মৃত্যুও তাকে থামাতে পারে না। কিন্তু একটাই প্রশ্ন, আপনি কি সে লড়াই করতে প্রস্তুত? আজকের এই অসাধারণ গল্পটি শুনুন মনোযোগ দিয়ে, কারণ এটি শুধু একটি রূপকথা নয়, এটি আপনার জীবনেরও প্রতিচ্ছবি। বহু বছর আগের কথা। এক রাজ্যে বাস করতেন রাজপুত্র ইভান। তার 3 বোন, মারিয়া, ওলগা আর আন্না। মা বাবা মৃত্যুর আগে একটাই কথা বলে গিয়েছিলেন, বোনদের আটকে রেখো না, যে প্রথমে বিয়ের প্রস্তাব নিয়ে আসবে তার সাথেই বিয়ে দিয়ে দিও। মা বাবাকে হারানোর বেদনা বুকে নিয়ে ইভান তার বোনদের নিয়ে বাগানে হাঁটতে বেরোলেন। হঠাৎ আকাশ কালো মেঘে ঢেকে গেল, প্রচণ্ড ঝড় উঠল। তারপর একে একে এলো 3 বর, বাজ পাখি, ঈগল আর কাক। প্রত্যেকে এসে মানুষের রূপ ধারণ করল, প্রত্যেকে বিয়ের প্রস্তাব দিল। ইভান প্রতিবারই একই কথা বললেন, আমার বোনের ইচ্ছাই শেষ কথা, আমি তাদের স্বাধীনতায় বাধা দেব না। এটি ছোট্ট একটি সিদ্ধান্ত মনে হচ্ছে, কিন্তু না, এই একটি সিদ্ধান্তই পরবর্তীতে তার জীবন বাঁচাবে। কিভাবে, সেটা একটু পরেই জানবেন। 3 বোনকে বিদায় দেওয়ার পর ইভান একা হয়ে পড়লেন। একটা বছর কাটল, তারপর আর থাকতে পারলেন না, বেরিয়ে পড়লেন বোনদের খুঁজতে। পথে দেখলেন বিশাল এক যুদ্ধক্ষেত্র, হাজার হাজার সৈন্যের মৃতদেহ পড়ে আছে। জানা গেল এই বিশাল বাহিনীকে একাই পরাজিত করেছেন বীরাঙ্গনার রাজকুমারী মারিয়া মোরেভনা। সাহসী মানুষ সাহসীকেই ভালোবাসে। ইভান আর মারিয়া মোরেভনার দেখা হলো, প্রেম হলো, বিয়ে হলো, কিন্তু সুখ বেশি দিন স্থায়ী হলো না। মারিয়া যুদ্ধে যাওয়ার আগে ইভানকে বললেন, বাড়ির সব দেখাশোনা করো, কিন্তু একটাই কাজ করো না, ওই আলমারিটা খুলো না। আর এখানে ইভান সেই ভুলটা করলেন, যে ভুল আমরা সবাই কোনো না কোনো সময় করি, কৌতূহল, নিষিদ্ধের প্রতি আকর্ষণ। আলমারি খুললেন আর দেখলেন 12টা শিকলে বাঁধা এক ভয়ঙ্কর সত্তা, কোশ্চেই দ্য ডেথ সেল, অমর দানব। কোশ্চেই করুণ স্বরে বলল, দয়া করো রাজপুত্র, 10 বছর ধরে আমি এখানে কষ্ট পাচ্ছি, একটু পানি দাও। ইভানের মনে দয়া হলো। 1 বালতি, 2 বালতি, 3 বালতি পানি দিলেন, আর 3য় বালতি পানি পান করা মাত্র কোশ্চেই তার সব শক্তি ফিরে পেল। 12টা শিকল একসাথে ছিঁড়ে ফেলল, আর মারিয়া মোরেভনাকে ছিনিয়ে নিয়ে পালিয়ে গেল। ইভান কাঁদলেন, কিন্তু থেমে গেলেন না, বেরিয়ে পড়লেন, খুঁজতে গেলেন। পথে দেখা হলো 3 বোনের সাথে, বাজ পাখি, ঈগল আর কাকের রাজ্যে। প্রত্যেকে তাকে উষ্ণভাবে স্বাগত জানালো। যে বোনদের তিনি স্বাধীনভাবে বিয়ে দিয়েছিলেন, আজ সেই বোনেরাই তার সবচেয়ে বড় আশ্রয় হয়ে উঠল। ভালো কাজের ফল কখনো নষ্ট হয় না। ইভান মারিয়াকে খুঁজে পেলেন, 2 বার পালাতে গেলেন, 2 বারই কোশ্চেই ধরে ফেলল। 3য়বার কোশ্চেই ইভানকে টুকরো টুকরো করে একটা পিপায় ভরে সমুদ্রে ফেলে দিল। শেষ? না, কখনো না। 3 ভগ্নিপতি, বাজ পাখি, ঈগল আর কাক তাদের রূপার উপহার কালো হয়ে যেতে দেখল। বুঝল বিপদ হয়েছে। ঈগল সমুদ্র থেকে পিপা তুলে আনল, ফ্যালকন আনল জীবনের জল, রেভেন আনল মৃত্যুর জল। মৃত্যুর জলে শরীর জোড়া লাগলো, জীবনের জলে ইভান উঠে বসলেন। এতক্ষণ ঘুমাচ্ছিলাম নাকি? বললেন ইভান। হ্যাঁ, আমরা না থাকলে আরও অনেকক্ষণ ঘুমাতে, বলল তার ভগ্নিপতিরা। কিন্তু ইভান থামলেন না, আবার বেরোলেন মারিয়ার খোঁজে। এবার জানলেন কোশ্চেইয়ের শক্তির রহস্য। বাবা ইয়াগার কাছে যে ঘোড়া আছে, সেই ঘোড়া পেলে কোশ্চেইকে হারানো সম্ভব। ইভান গেলেন বাবা ইয়াগার কাছে। পথে যে পাখি, যে সিংহী, যে মৌমাছিকে তিনি ক্ষুধার্ত থেকেও কষ্ট দেননি,
তারাই তাকে সাহায্য করল। দয়া কখনো বিফলে যায় না। যাদের তুমি ক্ষমা করেছ, রক্ষা করেছ, তারাই একদিন তোমার পাশে দাঁড়াবে। অবশেষে ইভান পেলেন সেই বীর ঘোড়া, পেলেন মারিয়াকে। কোশ্চেই এবারও তাড়া করল, কিন্তু এবার ইভানের ঘোড়া কোশ্চেয়ের মাথায় প্রচণ্ড আঘাত করল। ইভান শেষ করলেন তাকে, পুড়িয়ে ছাই করে দিলেন, বাতাসে উড়িয়ে দিলেন সেই ছাই। অমর কোশ্চেয়ের মৃত্যু হল, আর ইভান ও মারিয়া ফিরে গেলেন নিজেদের রাজ্যে, সুখে শান্তিতে গর্বের সাথে। প্রিয় বন্ধু, এই গল্পটি আপনাকে একটাই কথা বলছে, জীবনে আপনি মরতে পারেন, টুকরো হয়ে যেতে পারেন, সমুদ্রের তলায় ডুবে যেতে পারেন, কিন্তু যদি আপনি সারা জীবন সততার সাথে চলেন, মানুষকে ভালোবাসেন, দুর্বলের প্রতি দয়া দেখান, তাহলে এই পৃথিবী আপনাকে আবার উঠিয়ে দেবে। ইভান কোনো জাদু শক্তির অধিকারী ছিলেন না, তার ছিল শুধু একটা জিনিস, হাল না ছাড়ার সংকল্প। তিনি পড়েছেন, উঠেছেন, আবার পড়েছেন, আবার উঠেছেন, আর পথে যাদের সাহায্য করেছেন তারাই তাকে বাঁচিয়েছে। আজ আপনার জীবনেও হয়তো কোনো কষ্টেই আছে, সেটা হয়তো ব্যর্থতা, হয়তো ভয়, হয়তো কোনো কঠিন পরিস্থিতি, কিন্তু মনে রাখবেন, যে মানুষ ভালো কাজ করে, মানুষকে ভালোবাসে এবং হার মানতে রাজি নয়, তাকে কোনো অমর শক্তিও চিরতরে থামাতে পারে না। উঠে দাঁড়ান, আবার চলুন। আপনার গল্পের শেষ অধ্যায় এখনও লেখা হয়নি। আপনার ভেতরেও আছে সেই ইভান, শুধু তাকে জাগিয়ে তুলুন।